শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। আমরা নারদীয় ভক্তিসূত্রের প্রায় শেষের দিকে চলে এসেছি। আজকে কিছুটা হবে, আর পরের দিন হয়তো সমাপ্তি, সেরকমই ইচ্ছা। এবং আপনাদের বলে রাখছি যে এরপরে এই বইটা শেষ হয়ে গেলে এরপরে কোন ধর্মপুস্তক আমরা শুরু করব সেটা আপনারা চিন্তা করবেন। কথামৃত, কথামৃত, হ্যাঁ দিদা, and opinions differ. লীলা প্রসঙ্গ একটু কঠিন হবে। লীলা প্রসঙ্গ সবারই লীলা প্রসঙ্গ, ঠিক আছে। আমরা 70 নম্বর শেষ করেছিলাম, নারদীয় ভক্তিসূত্রের 70 নম্বর সূত্রটি। তন্ময়াহ, তন্ময়া মানে তৎ মানে ঈশ্বর, তাতেই যিনি মগ্ন হয়ে আছেন, যারা বহু বচন আছে, এই প্রেমিক ভক্তবৃন্দ ঈশ্বরেই তদ্গত, তাদের চিত্ত তাতে ঈশ্বরে নিযুক্ত। মোদন্তে পিতর নৃত্যন্তি দেবতা স্বনাথা চ ইয়ং ভূর্ভবতি। খুব সুন্দর, এটা আমাদের কাছে খুব প্রিয়। মোদন্তে পিতর, পিতর মানে পিতৃপুরুষগণ, তার আনন্দ করেন, মানে তাদের বংশে এরকম একজন সন্তান জন্মেছে যে ঈশ্বরে তন্ময় হয়ে আছে। দেবতা নৃত্যন্তি, দেবতারাও নৃত্য করেন, চ এবং ইয়ং ভূ সনাথা ভবতি, এই যে পৃথিবী, জননী পৃথিবী, সনাথা তার মানে এতদিন যেন অনাথ ছিল। এই ভগবত ভক্তকে পেয়ে সে যেন মনে করলো যে আমি একজন আমার রক্ষাকর্তাকে পেয়েছি, আমার প্রোটেক্টরকে পেয়েছি, আমার ত্রাণকর্তা এসেছে। অর্থাৎ আমি আর অপরের কাছে সহজে গ্রহণীয় হব না, আমাকে রক্ষা করার লোক এসে গেছে। নাস্তি তেষু জাতি বিদ্যা রূপ কুল ধন ক্রিয়াদি ভেদ। নাস্তি তেষু, তেষু মানে সেই ভক্তদের ভেতরে, জাতি মানে বর্ণাশ্রম যেটাকে আমরা বলি, এই জাতের লোক আমি, এই আশ্রমে থাকি। বিদ্যা মানে পাণ্ডিত্য, রূপ মানে সৌন্দর্য, কুল, কুল মানে বংশের আভিজাত্য, বংশাভিজাত্য, ধন যে অর্থ সম্পদ আছে, ক্রিয়াদি ভেদ, ক্রিয়াদি, ক্রিয়াদি মানে আমি মুচির কাজ করি, সে পুজোর কাজ, পূজারীর কাজ করে, এরকম আছে তো ক্রিয়াদি ভেদ। কেউ কারখানায় কাজ করে, কেউ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, কেউ প্রাইমারি স্কুলের টিচার। এই যে ক্রিয়াদি ভেদে, কর্মভেদে আমাদের যে অবস্থান, সেগুলো সমাজে কখনোই একত্র স্থাপনে মানে সহজ ভূমিকা নেয় না।
বরং সমাজকে আরো বিষম করে তোলে, সমাজে বৈষম্য আনে, সমাজে সাম্য আসে না। কিন্তু বলছেন যে নাস্তি এসব, তাদের মধ্যে যারা এই ভক্ত, তাদের মধ্যে ভগবানের জাত নেই, ভগবানের আর কোনো পরিচয়, ভক্তের আর কোনো পরিচয় নেই, ভক্তের একটাই পরিচয়, তারা দেবতার ভক্ত। ভগবানের ভক্তি আছে কিনা এই মাত্র বিচার্য, ব্যাস। মানে এ নিয়ে পরবর্তীকালে আমাকে হয়তো একটা বক্তৃতা এখানে দিতে হবে। আমি বক্তৃতার বিষয় বেছে রেখেছি বেদব্যাস। বেদব্যাস, ব্যাসদেব। ব্যাসদেবের জন্মটা তো খুব ভালো নয়। তাকে এমনি সাধারণভাবে তাকে বলে বেশ্যাপুত্রই বলবে, কিন্তু তিনি জগৎগুরু। সে এক বিশাল জীবন, এবং তারই ভেতরে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর, আমাদের তিন পরম দেবতা অবস্থিত আছেন। অদ্ভুত ব্যাপার। তিনি মূলত সন্ন্যাসী, কিন্তু তার গার্হস্থ ধর্ম যাপনটাও আমাদের কাছে অবাক করে। ওদিকে ভীষ্মদেব নিজে গৃহস্থ হয়েও সন্ন্যাস ধর্মের প্রতি তার অনুরক্তি বা অনুরাগ আমাদের বিস্মিত করে। এইসব বিষয়গুলো আসে না যখন মানুষ ভক্ত হিসেবে তাদের পরিচয় উপস্থাপিত করে। সব রকমের বৈষম্য চলে যায়, অপূর্ব জিনিস। সুতরাং প্রেমী ভক্তরা ওই জাতিবিদ্যা, কুল, রূপ, অর্থ এবং জীবিকাজনিত ব্যাপারে যেসব ভেদগুলো আছে সেগুলো তারা রাখে না। কেন? যত স্তদিয়া, কারণ তাদের কাছে এসব পার্থক্য গণ্য নয়, মান্য নয়। তারা সব তাঁর, এবং এ সব কিছুই তাঁর, ঈশ্বরের নিজেরই এইসব। ভক্তের মাহাত্ম্য এইভাবে বর্ণিত হয়েছে। এর আগে তো বলেছেন তারা যেখানে বাস করেন সে জায়গাটা পবিত্র হয়, পবিত্র করেন। তারা যেখানে স্নান যান সেখানটা পবিত্র হয়, অপবিত্র পবিত্র হয়। অতীর্থ তীর্থ হয়, এসব আমরা শুনেছি। এবং আজকে আমরা যে সমস্ত তীর্থস্থান এইসবগুলো দেখি সেগুলো কিন্তু তাদের দ্বারাই সৃষ্ট, তাদেরই প্রভাবে। আমাদের দেশ, এই যে দেশ আমরা যেটা বলি মৃত্তিকা, তারা যেখানে যান সেগুলি সব পবিত্র হয়, এবং কর্মগুলো পবিত্র হয়, এবং তাদের কথা যে সমস্ত পুস্তকে থাকে সেগুলো পবিত্র। আমরা সেই জন্য প্রণাম করি, ভক্ত, ভগবান, ভাগবত আমরা প্রণাম করি, বইয়ে পাঠিকে গেলে প্রণাম করি। সুতরাং একদিকে পৃথিবীবাসী পিতৃলোক উৎফুল্ল হন, দেবতার আনন্দ করেন, পৃথিবী শান্তি লাভ করে। এই শান্তি লাভটা হচ্ছে কিন্তু এইরকম অভূতপূর্ব একটা সাম্য বিরাজ করে সেখানে। এবং সেই জন্যই বলা হচ্ছে যে অনাথা পৃথিবী সনাথ হয়েছে, তাদের বক্ষে ধারণ করে। তারা জানে যে আমাদের রক্ষাকর্তা এসে গেছে, আমাদের আর ভয় নেই, আমাদের ত্রাতা এসে গেছে।
কারণ তারা তার সন্তান, ঈশ্বরের আপনজন, এবং কোনো লৌকিক মেজারমেন্ট দিয়ে তাদের মহত্বকে খাটো করা যাবে না, তাদের বিচার করাও যাবে না। বৈষম্য তাদের নেই। এবং সমাজ সংস্কার যে আমরা বলি করতে হবে, সমাজ সংস্কার করতে হবে, ব্রাহ্ম সমাজ সংস্কার আন্দোলন, এগুলোকে স্বামীজি খুব কটাক্ষ করেছেন, আপনারা জানেন সবাই, যে সংস্কারক দিগকে আমি বলতে চাই, আমি তাহা দিচ্ছি বড় সংস্কারক। বলে তুমি ঈশ্বরকে সংস্কার করতে চাও? তোমার এত বড় স্পর্ধা, ঈশ্বরকে সংস্কার করতে চাও? এই ভক্ত, এই মানুষ, এরা সব ঈশ্বর, তাদের সেইভাবে দেখো। সুতরাং কোন বংশে জন্ম, তার কি জাত, এসব অবান্তর ভক্তের জাত নেই। এই যুগে চৈতন্য মহাপ্রভু সেটা শুরু করে গেছেন, এবং শ্রীরামকৃষ্ণের কাছে আমরা দেখলাম তারপর আকাশটা বাদ নাবলম্ব্য। সুতরাং তর্ক করো না। আমাদের বলছেন যে ভক্তি সেরা কি জ্ঞান সেরা কি এইসব সেরা, বা কারো ভক্তি হয়েছে দেখে তাকে অবজ্ঞা করা, এই ভক্তি ভক্ত এইসব নিয়ে বৃথা তর্ক করবে না। বাহুল্য অবকাশত্বাৎ অনিয়তত্বাৎ চ, তার কারণ তর্কে কোনো মীমাংসা হয় না, তর্কে কোনো রকম সিদ্ধান্ত আসে না, তর্ক করবে না। কে বড় কে ছোট, কোন মত বড় কোন মত বড়, এসব নিয়ে আলোচনা, বৃথা যুক্তিতর্কে প্রবেশ করবে না। এখন বিভিন্ন মত নিয়ে আমরা আলোচনা করি, করে কি লাভ হয়? তাতে লাভ হয় একটাই, লাভ হয় যে আলোচনা থেকে, লক্ষ্য বস্তু থেকে আমরা সরে যায়, এটা নিয়ে পড়ে থাকি। এই আমাদের সমস্ত নানা রকম যে সেমিনার টেমিনার হয়, সেখানে কিন্তু এইগুলোই হয়। তাতে আমরা বলি যে আমাদের বিবেক পরিষ্কার হচ্ছে, স্বচ্ছ হচ্ছে চিন্তা শক্তি। সেটা কতটা হয়, এই ভক্তিশাস্ত্র বলে যে ওসবের প্রয়োজন হয় না। দার্শনিক বিবাদ, বিসংবাদ এই নিয়ে মেতে থাকলে পরে আমরা আর যাই হোক না কেন ঈশ্বর সান্নিধ্য থেকে অনেক দূরে থাকব। সুতরাং এরকম বিচারও আমরা করব না যে এই ভক্তের চেয়ে ওই ভক্ত ভালো, এই ভক্তের চেয়ে ওই ভক্তের ভালো, ওই ভক্ত ভালো, এই গুরুর চেয়ে ওই গুরু ভালো, এসব বিচারও থাকবে না। তাহলে ঈশ্বরের ভাব গ্রহণ হয় না, এটা পাণ্ডিত্য দেখাবার জন্য হয়। আর যিনি বলছেন, আমরা এসব দেখি তো, আমাদের সমাজ আসে তো, খুব নাস্তিকের মতো কথাবার্তা বলছে, তাকে একজন হয়তো পেরে উঠছে না, আরেকজন কি বলে দেখি আমি একটু দেখছি। সে একটু দেখতে গিয়ে সে তাকে আরো বিরক্ত করে তুললো, নিজেও বিরক্ত হলো, ফিরে এলো। বৃথা দ্বন্দ্ব, বৃথা দ্বিধা সৃষ্টি হয়। এবং নাস্তিকের সাথে তর্ক করতে গেলে পরে তার ভাবগুলো আমাদের ভেতরে ঢুকে যায়, যার ভেতরে একটু আস্তিক্য উঠেছে, জেগেছে, সেটাও চলে যায়। সেই জন্য বলছেন যে না, এটা করো না। আর যেখানে এসব হবে, আমরা দেখতে পাচ্ছি একটু তর্ক হচ্ছে, বিচার হচ্ছে, এ হচ্ছে, আমরা হয়তো গিয়ে পড়ে গেছি, উঁকি মেরে দেখে একটু বুঝলাম যে হ্যাঁ, এখানে যা হচ্ছে সেটা আমার নয়, সেখান থেকে চলে আসাই ভালো। চলে এলে পরে শান্তি পাওয়া যায়।
কিন্তু শ্রীরামকৃষ্ণের জীবনে আমরা এমন একটা জিনিস দেখেছি যেটা যেটা কারণ খুঁজে পাওয়া খুব কঠিন। আমরা হয়তো একটু একটু চিন্তা ভাবনা করে বুঝতে পারি, কিন্তু সেটা কতটা সত্যি তা জানি না। তার যে ভক্তি, যে প্রথম জীবনে যে ভক্তি জীবন, মানে ভক্তের জীবন যেটা, সেখানে তিনি কোনো সাহায্য পাননি কারো, গুরুর সাহায্য ছাড়াই দীর্ঘ 12 বছর ধরে তিনি মা কালীর পুজো করে, বলে আমি তো পুজো করছি, মা তুমি আছো না পাথর, আমি তো বুঝি না, বুঝিয়ে দাও। সেখানে কেউ তাকে সাহায্য করার জন্য ছিল না, কোনো গুরু ছিল না। পরবর্তীকালে গুরুরা এসেছেন এবং গুরুরা এসে তাকে বিপর্যস্তও করেছেন। ওসব ঠিক নয়, ওসব ঠিক নয়, ওসব ঠিক নয়, ওসব ঠিক নয়। আমাদের কাছে এগুলো বিপজ্জনক, কিন্তু শ্রীরামকৃষ্ণের কাছে, শ্রীরামকৃষ্ণ তো বলবো আমাকে মা তো দেখিয়েছেন, মা ঘুরুচ্ছেন আমার সঙ্গে, মা আমার সঙ্গে কথা কয়েছেন, মায়ের নাক দিয়ে মানে নিঃশ্বাস পড়ছে আমি দেখেছি, মা আমাকে খেতে বলছেন, আমি খেয়েছি, আমার সাথে কথা বলেছেন, আমার সাথে ঘুরছেন, নাচছেন, আমি দেখছি তার পায়ে নুপুর বাজছে। তা এগুলো কি আমার মাথার ভুল? তা যখন কেউ এসব বলছেন তখন আমার মাকে গিয়ে জিজ্ঞাসা করছেন। তিনি চলে যাচ্ছেন, আমাদের মতো আমরা তো চলে যাই, মানে এইটা আমরা কোথাও দেখি না, সেটাই বলছি আর কি। তার বিশ্বাসের উপর যখন কেউ প্রশ্ন করেছে, তার উপলব্ধির উপর যখন কেউ বক্তব্য রাখছে, তখন তিনি একদম সোজা মায়ের কাছে চলে যাচ্ছেন। তোতাপুরি এসে বলছেন তুমি বেদান্ত সাধন করবে, বলে আমি মাকে জিজ্ঞেস করে আসি। উনি হয়তো ভাবছেন যে ওর মা তো দোতলায় থাকেন, নিজের মা গর্ভধারিণী, তাকে দিয়ে উনি আর কালী মন্দিরে গিয়ে জিজ্ঞাসা করলো, বললেন যে হ্যাঁ তোর জন্যই এসেছে। এই অদ্ভুত জিনিস, মা রক্ষা করছেন, এরকমটা হয় না সাধারণত। যে সমস্ত সংশয়, যেখানে তার সংশয় ছিল, যারা সাধক তাদের দিক থেকে তো আছেই, যারা সিদ্ধ পুরুষ তাদের দিক থেকেও এইরকম সংশয় আমরা প্রথম মনে হয় দেখলাম, যেগুলো ফেস করতে হয়েছে ঠাকুরকে। তিনি তো ছুটে যাচ্ছেন, মা তাকে বলছেন, নির্দেশ দিচ্ছেন। অবশ্য কথামৃতে এরকম আছেন যে হ্যাঁ তোমরা বিচার করো, আমি শুনি, তোমরা কীরকম করো, ভুলগুলো ধরিয়ে দেন, সেগুলো একটা শিক্ষা দেওয়ার মতো। মানে আসল থিমটা থেকে, প্রকৃত সত্য থেকে কিন্তু তিনি সরে আসছেন না। বিচার দরকার, শুদ্ধ বিচার, জ্ঞানের বিচার দরকার যে জগৎটা মিথ্যা, ঈশ্বরী সত্য। সেজন্যই আমি জগৎটার প্রতি আমার এত কম আকর্ষণ, ঈশ্বরের প্রতি আমার আকর্ষণ বেশি, এই বিচারটা থাকা দরকার। ভক্তিশাস্ত্রাণি মনোনীয়ানি তদ্বর্ধক কর্মান্নাপি কর্মান্নপি হবে করণীয়ানি। ভক্তি বিষয়ক যে শাস্ত্রগুলো আছে সেগুলোতে মন ফেলে রাখা দরকার। ভক্তি বিষয়ক কথামৃত আছে, কথামৃত তো মাট্টা মহারাজ বই, প্রতি পৃষ্ঠাতে আপনি পাবেন, ওখানে ব্যাখ্যা পাবেন, লীলা প্রসঙ্গে অনেক ব্যাখ্যা পাবেন। মন অবশ্যই ওখানে পড়ে থাকবে। এই ভক্তি শাস্ত্রগুলিকে মনন করতে হয়, এবং এই ভক্তি বর্ধন করে যে কর্মের দ্বারা, সেই কর্মগুলো করতে হয়। করণীয়ানি তদ্বর্ধক কর্মাণি অপি করণীয়ানি, সেসব কর্মের অনুষ্ঠান করা দরকার। জপ তপ পূজা পদ্ধতি এসব আছে, অর্থাৎ ভক্তি লাভের জন্য যে সহায়ক যে কাজগুলো আছে সেগুলো করতে হয়। এবং বলতেন ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলতেন তো ভাগবত পড়বে, চৈতন্য চরিতামৃত, এই সমস্তগুলি পড়বে, জীবনীটা পড়বে, বৈষ্ণব শাস্ত্র এসব পড়বে। তা আমরা এখন আমাদের নিজেদের শাস্ত্র এসে গেছে,
শ্রীরামকৃষ্ণকে নিয়ে বিপুল সাহিত্য শাস্ত্র সম্ভার। সুখ দুঃখ ইচ্ছা লাভাদি ত্যক্তে কালে প্রতীক্ষমানে ক্ষণার্ধমপি ব্যর্থং ন নেয়ম। যে সুখ দুঃখ ইচ্ছা লাভ এ প্রভৃতি ত্যাগ হওয়ার জন্য কারণ ভক্ত তো নিজের সুখ চাইবে না, দুঃখ তার কাছে সমান, সুখ দুঃখ সমান, ইচ্ছা অনিচ্ছাও কিছু নেই, লাভ লোকসান এসব কিছু নেই, দ্বন্দ্বগুলো নেই, এগুলো পরিত্যক্ত হয়ে গেছে। সব হওয়ার জন্য কালে প্রতীক্ষমানে মানে সময়ে কালে মানে কাল যদি মানে তুমি যদি আপনারা যদি একটু সময় পান, এইগুলো তো আমার তো সংসারে আর কোনো কাজকর্ম বা এইসব জিনিসগুলোতে মন ফেলে রাখার প্রশ্ন ওঠে না। আমার কাছে অনন্তকাল যেন পড়ে আছে, যেটুকু সময় পাওয়া যাবে ক্ষণার্ধমপি মানে মুহূর্ত পর্যন্ত ব্যর্থং ন নিয়ম, ক্ষণার্ধমপি ব্যর্থং ন নিয়ম, বৃথা অতিবাহিত করবে না, মানে সেটাকে নিয়ে থাকতে হবে, এক মুহূর্ত সময় নষ্ট করা দরকার নেই। শ্রীরাম মা তো বলছেন যে আমি প্রত্যেক কাজের সময় আমি জপ করতাম, এক লক্ষ কি লক্ষাধিক জপ করতেন, মানে কি কাজও করছেন জপও করছেন, কাজও করছেন জপও করছেন, মানে জপটা স্বাভাবিক হয়ে গেছে। অর্থাৎ শূন্য মনে পড়ে থাকা দরকার নেই, শূন্য মনে থাকা দরকার নেই, মনকে ভরিয়ে রাখতে হবে। আর কোনো বাসনা নেই, কিছু নেই, তা না হলে পরে কিন্তু আলস্য প্রশ্রয় পাবে। সুতরাং ক্ষণার্ধও যেন বৃথা না যায়, সেজন্য মানে এই ভক্তি সূত্রের মানে একেবারে উপসংহারে এইসব সচেতনতাগুলো আসছে। এগুলির উপর ভক্তি লাভের জন্য, ভক্তিকে যেটি লাভ হয়েছে সেটিকে স্থিত করার জন্য আন্তরিক চেষ্টা দরকার। অহিংসা সত্য শৌচ, অহিংসা সত্য শৌচ, দয়া আস্তিক্যাদি চরিত্রাণি পরিপালনীয়ানি। এই যে অহিংসা সত্য শৌচ দয়া আস্তিক্য, অহিংসা সত্য শৌচ দয়া আস্তিক্য, এই যে পাঁচটা জিনিসের কথা বললেন, দেখুন এই পাঁচটা জিনিসই আমাদের মানুষকে মানুষ করেছে। আমরা মনুষ্য পদবাচ্য এই জন্য যে আমরা অহিংস, আর যদি হিংসাপরায়ণ হই তাহলে কিন্তু আমরা পশুর স্তরে চলে যাব। সত্য হচ্ছে দ্বিতীয় আমাদের গুণ, মানুষের গুণ। সত্য নিষ্ঠা না থাকলে মানুষকে মানুষ বলা যাবে না। মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না, মিথ্যাবাদীও যা আর পশুও তাই। যে মিথ্যাবাদী সে পশুর স্তরে নেমে যায়, যে অহিংস নয় সহিংস সে তো পশুই। পশুর থেকে আমরা উঠে এসেছি বলেই হিংসা ত্যাগ। পশুর যেগুলো আছে সেগুলো আমাদের নেই, সেই জন্যই আমরা মানুষ। যে মানুষের মধ্যে হিংসা ঢুকে রয়েছে সে তো মানুষের বেশে পশুই। যে মানুষের ভেতরে মিথ্যা ঢুকে রয়েছে আরও আছে, যে মানুষের ভেতরে চৌর্যবৃত্তি ঢুকে আছে, কুকুর বিড়াল তো চুরি করে খায়, তো তার জন্য কি তাদেরকে শাস্তি দিই? কিন্তু মানুষকে শাস্তি দিতে হবে। মানুষ যদি চুরি করে মানে কি, সে যে চাকরিটা করছে সে চাকরিটাও যদি না করে টাকা নেয় মাসের শেষে, সেটাও একরকম চৌর্যবৃত্তি। সে চুরি করেই যে খায় সে তো মানে মানুষ নয়, চোর, সে পশু। চৌর্যবৃত্তি
এই যে নন স্টিলিং, শৌচ, কুকুর বেড়াল পেচ্ছাপ পায়খানা করে মানে জল টল নেয় না। তা অনেক মানুষ আজকাল আমাদের এদেশেও শুরু করে দিয়েছে জল ব্যবহার না করা। এ অমার্জনীয় ব্যাপার, এটা বলে দিচ্ছেন যে ওটা তো আমরা একেবারে পশুর পর্যায়ে চলে যাচ্ছি। আর দয়া নেই, নির্দয় বলি তো ওরা পশু, পশু নির্দয়, পশু নির্দয়। পশু যদি দয়াবান হয় তাহলে তাকে আর পশু বলা যাবে না। যদি কেউ দেখে থাকেন তাহলে তার ভেতরে অন্য কোনো ভাব ঢুকে পড়েছে, আর আস্তিক্য মানে ভগবত বুদ্ধি সব থাকবে। অর্থাৎ এইগুলি মানে উচ্চতর চিন্তা, ধর্মচিন্তা থাকবে, মোরালিটি, এথিক্স এগুলো থাকবে। এগুলো তাহলে মনুষ্য ধর্ম সম্বন্ধে বলে দিলেন যে মনুষ্য ধর্মের এই 4-5টি জিনিস আমাদের ভেতরে পরিপূর্ণভাবে থাকবে। তা নইলে দেবতা হওয়ার সাধনা করা বৃথা। আগে মনুষ্য ধর্ম সাধনা করো, মনুষ্য হও, তারপর এটা সেটা এই ইঙ্গিতটা এখানে আছে। এইগুলি বিশেষভাবে পালনীয়। এগুলো কেন করি? আমরা বলি যে এথিক্স পালন করি। এগুলো কেন করি না, আমরা পশুর ধর্ম থেকে মনুষ্য ধর্মে উন্নীত হয়েছি সেটা প্রমাণ করা আমাদের দরকার। নিজের কাছে প্রমাণটা থাকুক। যদি 5টাও না থাকে, শুধু MA BA পাস করে গ্র্যাজুয়েট হয়ে বা PhD করে বা উচ্চশিক্ষা লাভ করে আমরা তো পশুই থেকে গেলাম। যদি এই 5টা জিনিস না থাকে, একদম একেবারে আমাদের মনুষ্যত্বের গুণ নেই। এই ফিনামেলটা নেই, এর আলোটা জ্বলবে না, এর গুণ নেই। আলো জ্বালাবে। এই মাইক্রোফোনটার গুণ আছে, আমার শব্দটাকে অ্যাম্পলিফাই করে কয়েকশো গুণ, কয়েক 10-12 গুণ অ্যাম্পলিফাই করতে পারে। না পারলে ইট হ্যাজ লস্ট ইটস প্রপার্টি, এটা ফেলে দেবে। তো মানুষের ধর্ম যেটা, মানুষের প্রপার্টি, এইগুলো সেগুলো না থাকলে তো মানুষ আবর্জনা হয়ে গেল, ডাস্টবিনে যাবে। এই 5টার গুণগুণী যদি না থাকে তাহলে ডাস্টবিনে যাওয়ার দরকার। পশু হচ্ছে তখন পশুর সমান হয়ে গেছে, মানুষ নেই, তার ধর্ম নষ্ট হয়ে গেছে। আর যদি 5টার মধ্যে একটা না থাকে আর বাকি 4টে আছে, তাহলেও কিন্তু সে একই ব্যাপার, ওই ছিদ্রপথে তার সব চলে যাবে। আর যদি 5টাই থাকে তাহলে বাহাদুরি করার কিছু নেই, তুমি মানুষ হয়েছ, ব্যাস, তুমি মানুষ হয়েছ। অন্যরা হয়তো হয়নি, তুমি মানুষ হয়েছ, ব্যাস। আমরা অপরকে সাহায্য করি তো, এই দয়াটা আছে কেন? অপরকে সাহায্য করি তো, পরার্থপরতাটা আছে, এটা মানুষের থাকবে, পশুর থাকে না। সর্বদা সর্বভাবেন নিশ্চিন্তিতৈর ভগবান এব ভজনীয়। নিশ্চিন্তিতই, উদ্বেগ মুক্ত হয়ে, নিশ্চিন্ত হয়ে, সর্বদা সর্বভাবেন ভগবান এব, ভগবানই ভজনীয়, সেব্য। এখানে আছে মানসিক শান্তি আর ভগবান মুখীনতা। নিশ্চিন্ত হয়েছে, মানসিক শান্তিটা আছে, আর ভগবান অভিমুখে আমাদের সমস্ত কর্ম প্রভাবিত হচ্ছে। আর জাগতিক লক্ষ্যবস্তু যদি উপার্জনের বা পাওয়ার যদি বাসনা থাকে, উদ্বেগ থাকে, দেখুন জাগতিক বাসনা যদি এগুলো যদি থাকে তাহলে কিন্তু ঈশ্বরের মন যাবে না। তাহলে যাবে না। আমার নিজের খ্যাতি চলে যাবে, নিজের সুনাম চলে যাবে, কি হলো, কি হচ্ছে,
এইরকম সব যখন ভাবনাটা থাকে, ধন সম্পদ রক্ষা হচ্ছে না, তখন মনে বিকার আসে। এখন যদি জাগতিক ব্যাপারে যদি শান্তি থাকে, যে কোনো একটা কথা, এই নিশ্চিন্ত হওয়াটা হচ্ছে জাগতিক ব্যাপারে নিশ্চিন্ত হওয়াটা ভগবান লাভের জন্যই। ওটা জাগতিক ব্যাপারে নিশ্চিন্ত থাকাটা জাগতিক ব্যাপারের জন্য নয়। কারণটা হচ্ছে এটাই, আমরা বলি আমরা বেশ, তো আমাদের কোনো প্রবলেম নেই, সামনে আমার আনন্দে আছি, সুখে আছি, ভালো চাকরি করি, ব্যাংক ব্যালেন্স আছে, শরীরটাও নিরোগ, খাই দায় খুব হজম হয়, ঘুম হয়, খুব শান্তিতে আছি। এই যে উদ্বেগহীন জীবন, বলছে এটা কিসের শান্তি? এটা একটা শান্তি, কিন্তু এটা 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 ভক্তের শান্তি নয়। ভক্তের লক্ষ্যবস্তু এইরকম শান্তি নয়। শান্তি না থাকলে হবে না ঠিকই, কিন্তু এই শান্তিতে যদি আটকে যায় তাহলে আর অগ্রসর হওয়া যাবে না। এবং সেই জন্যই কোনো ভক্ত কেউ মনে করেন না যে আমাদের আধ্যাত্মিক জীবন বেশ সুখের এবং শান্তির। এই আধ্যাত্মিক জীবন ভক্তি অসুখী করে। তাকে এই একমাত্র যে দেখলাম এক ঝলক, আপনারা বাকি বিহারীকে দেখেছেন, এক ঝলক দেখাবে আর দেখাবে না। ওই হয়তো এক মুহূর্তে হয়তো জপ ধ্যান যারা খুব গভীরভাবে করেন, এক মুহূর্তে হয়তো কখনো কখনো তার একটা আভাস পেয়েছেন, তারপরে দীর্ঘ 15-16 বছর ধরে সেই চিন্তা করছেন সেটা আর কেন পাচ্ছি না, ওই 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 হয়ে গেল। এইরকম ঝাঁকি দর্শন বারবার দেখা যাবে না, হয়তো একবারই জীবনে এসে গেল, এবং সেই ক্ষণটাই যেন আমাদের কাছে একেবারে চিরকালীন হয়ে ওঠে। শান্তি নয় তাকে চান, স কীর্তমান শীঘ্রম এবাভিভবতি অনুভাবয়তি চ ভক্তান। সে ঈশ্বর কীর্তমান, তার মহিমা কীর্তন করলে শীঘ্রম এব আবির্ভবতি, আবির্ভূত হন, এবং ভক্তান, ভক্তদের অনুভাবয়তি, নিজের প্রকাশ অনুভব করিয়ে দেন। এই ভক্ত তো এরা সব অবতার কল্পপুরুষ, এবং এরাই পৃথিবীকে মহিমা দান করেছেন, মুহূর্ত দান করেছেন। ভক্তদের নিজের স্বরূপ উপলব্ধি করিয়ে ভগবান তবে বিশ্রাম করেন, তবে শান্ত হন। তা এইসব ব্যাপার। সুতরাং একটি ঈশ্বরময় জীবন, ভগবতময় জীবন, এই নারদীয় ভক্তিসূত্রে আমরা এই জিনিস পাচ্ছি। তাহলে ঈশ্বর প্রেম একমাত্র অনুশীলনের বস্তু। ভক্তের জীবনে এমন কিছু থাকবে না যেখান থেকে ঈশ্বর বিযুক্ত হয়ে গেছেন, ঈশ্বর আলাদা হয়ে গেছেন। তার প্রতিটি পদক্ষেপে, প্রতিটি কর্মে, প্রতিটি নিঃশ্বাসে তার স্মরণ মনন চলবে। ঘুমোতে ঘুমোতেও জপ চলবে, কেন সবসময় যদি জপ চলে তাহলে ঘুমোতে ঘুমোতেও জপ চলবে। এবং তখন, কারণ প্রতিটি কর্মের সময় তো আমার জপ চলেছে পুজো হিসাবে, ঘুমোতে ঘুমোতেও চলবে। সমস্ত জীবনটাই ঈশ্বরের পূজার প্রকাশ। তার মহিমা কীর্তনে সন্তুষ্ট থাকেন। আমরা তখনই বুঝি যে এইরকম একটি জীবন, যেমন নাগমহাশয়ের জীবন, জানেন তো নাগমহাশয়ের জীবন এরকম একটা ছিল, মাস্টারমশাইদের জীবন, বলরাম বসুর জীবন, এবং শেষ বয়সে গিরিশ ঘোষের জীবন কি ছিল বলো। ত্রিসত্যস্য ভক্তিরেব গরীয়সী, ভক্তিরেব গরীয়সী। পরম সত্যের প্রতি ভক্তি একমাত্র শ্রেষ্ঠ বস্তু, একমাত্র এই পরম সত্যের প্রতি ভক্তিই শ্রেষ্ঠ।
ত্রিসত্য, তিন কালে যে সত্য, বর্তমান, অতীত, ভবিষ্যৎ, এই নিত্য বর্তমান, তিনি অসৎ নন, তিনি সৎ আছেন এবং অবিনশ্বর। এবং তিনি বলছেন যে আমি অবিনশ্বর, অবিনাশী, তুমাং বিদ্ধি, আমাকে অবিনাশী বলে জানবে, আমার মৃত্যু নেই। আর নমে ভক্ত প্রণশ্যতে, আমার ভক্তেরও মৃত্যু নেই, যে প্রকৃত ভক্ত তারও মৃত্যু নেই, তারও বিনাশ নেই, অবিনাশী। সুতরাং এইসব আলোচনার সার হচ্ছে ঈশ্বরই একমাত্র নিত্য বর্তমান, অক্ষয় অব্যয়, তিন কালে তার কোনো ব্যতিক্রম নেই, তিন কালেই সত্য। তিনি আমাদের প্রেমের পাত্র। তা আমরা আজকে এইখানে রাখি, কয়েকটা 4-5টা রেখে দিলাম, বুঝলেন, 4-5টা রেখে দিলাম, পরের দিন আমরা এটা শেষ করব। আপনারা যদি বলেন তো আজকেই শেষ করে দিতে পারি। এই গুণমাহাত্ম্য, আসক্তি, রূপাসক্তি, পূজাশক্তি, স্মরণ শক্তি, দাস্য শক্তি, সখ্য আসক্তি, দাস্যাশক্তি আর কি, অর্থাৎ তার গুণের মাহাত্ম্যের প্রতি আসক্তি, তার রূপের প্রতি আসক্তি, ঈশ্বরের রূপ, ঈশ্বরের গুণ, ঈশ্বরের পূজাতে আসক্তি, তার স্মরণে আসক্তি, দাস তার আমি মানে দাসরূপে যে ভালোবাসা, ভালোবাসার প্রতি আসক্তি, সখ্যাশক্তি, যতগুলো সব ভাবনা আছে আমাদের জগতে, কান্তাশক্তি, যতগুলো আমাদের সম্পর্ক আছে মানুষে মানুষে, সবগুলো ঈশ্বরে অর্পিত হবে। বাৎসল্যাশক্তি, ছেলেকে আমরা ভালোবাসি, সেই বাৎসল্য, ভগবানকেও আমরা ছেলে হিসেবে ভালোবাসি। আত্মনিবেদন আসক্তি, নিজেকে নিবেদন করে দিচ্ছি একবার তোমার কাছে, সেই রকম একটা আসক্তি আসুক। তন্ময়া শক্তি, তোমাতে আমি একেবারে মিশে গেছি, তদ্গত হয়ে গেছি, তার প্রতি যে আসক্তি। পরম বিরহ আসক্তি, যেটা শ্রীমতীর হয়েছিল, শ্রী মা ঠাকুরানুনির হয়েছিল আমাদের। একধা অপি একাদশধা ভবতি, এই যে পরম আসক্তি ঈশ্বরের প্রতি, এগুলো তো খারাপ নয়, এগুলো সংসারে এলে পরে, আমাদের নিজজনের প্রতি এলে পরে সেটাই খারাপ। এই যে আসক্তিগুলি আসছে, সেবা পূজা, এইসব স্মরণ মরণ, সখারূপে তাকে আপন করে ভাবা, হ্যাঁ, স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক, এই আত্মনিবেদন, বিচিত্রভাবে তাকে আমরা, এই একাদশভাবে তাকে আমরা ভাবতে পারি। এই প্রেমের গভীরতা অসীম, অনন্ত। এরাই আত্মারাম, এরাই আপ্তকাম। সেই কৃষ্ণ, যশোদা, সেই রাধা, এই বৃন্দাবন যেগুলো যেগুলো পেয়েছি, সেগুলোকে নারদ মুনি এসব একসাথে রাখলেন। ইত্যেবং বদন্তি জনজল্প নির্ভয়া, একমতা কুমার ব্যাস শুক সাণ্ডিল্য গর্গ বিষ্ণু কৌলিন্য শেষোদ্ধ বারুণী বলি হনুমৎ বিভীষণাদয় ভক্ত্যাচার্য। লোকে কি বলবে না, বদন্তি জনজল্প নির্ভয়া, লোকমত অগ্রাহ্য করে, তারা জল্পনা কল্পনা করে, এর কি হলো, নিজের ছেলেকে দেখে না, ভগবানকে ঈশ্বর বলে ভাবে, নিজের ছেলেটা কেঁদে কেঁদে ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ, ভগবানকে বাৎসল্যভাবে পুজো করছে, এ করছে, কি হচ্ছে, এরকম ভাবে। এই যে সব জল্পনা, এই একটা পাগলা, এই যে একমতা, এইরকম মত বিশিষ্ট এসব আছে, মানুষ আছে, তো তারা জল্পনা করে, উপেক্ষা করে আর কি। এই যে কুমার, ব্যাস, শুকদেব, শাণ্ডিল্য, গর্গ, বিষ্ণু, এদের সমস্ত তো ডেফিনেশনগুলো আমরা আগে পড়েছি। শাণ্ডিল্য এরা সব, গর্গ কি বলেছে, শুকদেব কি বলেছে, শেষোদ্ধব আরণী, বলি, হনুমৎ, বিভীষণ, এইসব ধর্মশিক্ষকগণ
এরা তো এইসব কথাইগুলো বলে গেছেন, বিভীষণ পর্যন্ত বলেছেন। নারদ মুনি এই উপসংহারে এই যে সকলের মত, এই যে একই মত সকলে বলছেন, তার নারদীয় ভক্তিসূত্রে তার নিজের কথা কি আছে, তদর্পিত অখিলচারতা তদ বিস্মরণে পরম ব্যাকুলতা ইতি। তাতেই সব আমার আচরণ আছে, তাকে মুহূর্তের জন্য ভুলে গেলেও ব্যাকুলতায় আমার প্রাণ উষ্ঠাগত হয়ে ওঠে। নারদ এইটুকু ডেফিনেশন দিয়েছেন, বাকি সব এদের কথাই বলেছিলেন। সবগুলোর একটা মানে কনফ্লুয়েন্স যেখানে তিনি করে দিয়েছেন যে আমি তো এদের কথাই বলেছি, এদের কথাই তো বলেছি। যারা ভক্তিমার্গের কঠোর সমালোচনা করেন, সাধকেরা কোথায় নিয়ে যাবে, এই তুমি রুটি ঠুকছো কেন, ঠাকুরকে বলছেন তথাপুরি। উপহাস সব করেছেন, অনেকেই করেছেন, ঠাকুরকেও করেছেন, কেউ বাদ যাননি। এই যে এইসব যে এত সব তাদের সামনে ঘটছে এবং এরাও ভক্ত হয়ে যাচ্ছেন, তোতাপুরি পর্যন্ত ভক্ত হয়ে গেলেন। যে বলছো আরে তুমি হাততালি দিচ্ছ, উনি হাততালি দিচ্ছে, হরিনাম করছে, বলে এই রুটি ঠুকছো কেন। হ্যাঁ, তাও মা ফা ওসব কিছু নয়। তারপর তারাও আবার সেই মায়ের কাছে গিয়ে প্রার্থনা করছেন, মাকে ভাবছেন, ডাকছেন। এটাই অবতার এসব করেন, আমরা তো পারি না, আমাদের নিজেদের জিনিসটা করতে হবে। ইদং নারদ প্রক্তং শিবানুশাসনং বিশ্বস্মৃতি শ্রদ্ধতে স্বভক্তিমান ভবতি স্বপৃষ্ঠং লভতে স্বপৃষ্ঠং লভতে। যিনি এই নারদ প্রক্ত শিবানুশাসন, শিবানুশাসন মানে শিবের অনুশাসন নয়, শিব মানে মঙ্গল, এই যে মঙ্গলজনক যে অনুশাসন, যিনি বিশ্বাস করেন, বিশ্বস্মৃতি শ্রদ্ধাতে শ্রদ্ধা করেন, স্বভক্তিমান ভবতি ভক্তি লাভ করে, পৃষ্ঠং সর্বাপেক্ষা প্রিয় বস্তু লভতে লাভ করে। সুতরাং এই নারদ উপসংহারে এইসব বলে দিলেন। তিনি বলছেন যে আমার এই যে আমি যে করলাম, এই যে মঙ্গল অনুশাসন দিলাম, এতে শ্রদ্ধা রেখো, ভক্তি করো, তাহলে দেখবে তুমি সর্বাপেক্ষা প্রিয় বস্তু লাভ করতে পেরেছ, কোনো সংশয় রেখো না। কিন্তু ভেতরে ডুবতে হবে, গভীরভাবে ডুবতে হবে। ভক্ত না হয়ে একজন পণ্ডিত ভক্তিযোগ নিয়ে সারগর্ভত আলোচনা করে, আমরা শুনেছি তো, তাতে কোনো লাভ নেই। তার জীবন সেই বলেছিল না যে ভাগবত পড়াচ্ছে, বলে আগে তুমি বোঝো, রাজা বুঝেছো, বলে আগে তুমি বোঝো। মানে সেই পণ্ডিতের প্রচুর মানে 4-5টা মানে গরুর গাড়ি, হাল, 100 বিঘে জমি এইসব আছে, চাষবাস করে, ভাগবত শোনাতে এসছে। তখন বলছে রাজা বুঝেছো, বলে আগে তুমি বোঝো। এরকম কেন রাজা এরকম বলছেন? বলে তুমি যে কথাগুলো বলছো তোমার জীবনে তো সেগুলো নেই, তুমি তো সংসার নিয়ে পড়ে আছো। তখন সব ছেড়ে ছুড়ে দিয়ে এসে বলছে রাজা আমি এবার বুঝেছি, এবার পড়ুন। রাজা বুঝলেন যে হ্যাঁ ঠিক আছে। সুতরাং ভক্তের কাছে ভগবান ঋণী থাকেন, জানেন তো, ভগবানের ঋণ আছে ভক্তের কাছে। তোমরা সব ছেড়ে আমাকে ভালোবেসেছো গোপীরা, আমি তো সব ছেড়ে তোমাদের কাছে যেতে পারিনি, এই জন্য তোমাদের কাছে আমার ঋণ থেকে গেল। যে যথামাং প্রবদ্ধন্তে স্তাং তথৈব ভজাম্যহম, আমি বলেছি। গোপীরা তখন বলছেন যে আমরা সব ছেড়ে ছুড়ে দিয়ে এসে তোমাকে ভজনা করলাম, আবার তুমি আমাদের ছেড়ে লুকিয়ে পড়লে, এইটা কি আমাদের মতো করে তো আমরা যেমনভাবে স্যাক্রিফাইস করে এসেছি সেই স্যাক্রিফাইস করে তুমি ভালোবাসছো? বলে না, ফাঁকি রয়ে গেল, আমি তোমাদের কাছে ঋণী। ভক্তের কাছে ভগবানের এই ঋণ। ভক্তকে নিজের থেকে বড় বলে যে ঘোষণা করা, এর থেকে সম্মান, শ্রেষ্ঠ সম্মান ভক্তের জন্য আর কোথায় আছে? ভক্তিযোগ শেষ হয়ে গেল। হরি ওম তৎসৎ। জয় মা।